আমি আজ তোমাদের বানিয়ে দেখাবো চাল ছাড়া সীতাভোগ। তাই জন্য আমি সেও নিয়ে নিয়েছি। আর যা লাগবে এখানে কাজু, কিশমিশ, ঘি আর এলাচ আর দারচিনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন জল দিয়ে দেব। দিয়ে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার সেওগুলোকে দিয়ে দেব। দিয়ে সেওটা সেদ্ধ করতে হবে। আমি এখানে দেখব আমার সেওটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এখনো হয়নি, আর একটু হবে। এবার মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এবার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নামিয়ে আমি গরম জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা জলে ধুয়ে এনেছি। আবারও গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে এলে আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নেব। আমার ঘিটা গরম হয়ে গেছে। এবার কাজু আর কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটা একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে এখানে। এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমি এখানে কাজু আর কিশমিশ তুলে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। দিয়ে এবার সেওগুলোকে দিয়ে দেব। আমার জলটা খুব একটা ভালো ঝরেনি, ওই জন্য লেগে যাচ্ছিল, তাই সবটা একেবারে দিইনি। ওটা একটু নেড়ে তারপরে দিয়েছিলাম। তোমরা পারলে জলটা একটু ভালো করে ঝরিয়ে নিও। দিয়ে এবার আমার ভাজা হয়ে গেছে। কাজু আর কিশমিশটা ছড়িয়ে দিলাম। এবার মিশিয়ে নেব কাজু আর কিশমিশ সেওয়ের মধ্যে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। তোমরা যেমন মিষ্টি খাও সেই রকম অনুসারে চিনিটা দেবে। আমি এখানে 3 চামচ মতন চিনি দিয়েছি। এই চিনিটাকে মাখিয়ে নেব। চিনিটা দেওয়ার পর একটু জল বেরোবে চিনি থেকে, আর তখন একটু ল্যাটলেটে ভাব হয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়েছে। যখন এরকম আঠা আঠা হয়ে যাবে, চিনির জলটা শুকিয়ে, তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমার সীতাভোগটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আপনার ঝরঝরে হয়ে যাবে, আর এই আঠালো ভাবটা থাকবে না। তাই আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করার পরেই পরিবেশন করবেন, তাহলে বেশি ভালো লাগবে। দেখুন আমার সীতাভোগটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। হয়ে গেল না চাল ছাড়া সীতাভোগ। দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন।
যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। এবার দেখি আমার ছেলে খেয়ে কি বলে। কেমন হয়েছে?